বন্ধুরা নমস্কার, আমি ডাক্তার জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমি বাইন ক্লিনিক কলকাতাতে রেগুলার সার্জারি করি, বিভিন্ন ধরনের কসমেটিক সার্জারি করে থাকি। তার মধ্যে একটা মেইন কসমেটিক সার্জারি হচ্ছে ব্রেস্ট অগমেন্ট করা। যে সমস্ত মেয়েদের ব্রেস্টের সাইজ ছোট বা ব্রেস্ট সাইজ ছোট হয়েছে এবং এটা ঝুলে গেছে, সেই ব্রেস্টগুলোকে আমি লিফট করে দিই। আমি সিলিকন ব্রেস্ট অগমেন্ট করি। তো এই সিলিকন ব্রেস্ট অগমেন্ট নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে, অবশ্যই ভিডিওটা দেখবেন, ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে সিলিকন ব্রেস্ট অগমেন্ট কিভাবে করা হয়, সেটাতে রেজাল্টটা কেমন হয়, সেগুলো অবশ্যই বুঝতে পারবেন এবং আপনাদের নিশ্চয়ই ভালোও লাগবে। আমি নিশ্চিত ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। তো এটা গেল সার্জিক্যাল ভিডিওতে আপনি রেজাল্ট সম্বন্ধে জানতে পারছেন। তবে যারা ব্রেস্ট অগমেন্ট করাতে চান তাদের মনে একটা খুব কমন প্রশ্ন থাকে যে ব্রেস্ট অগমেন্ট তো হলো, তো এই ব্রেস্ট অগমেন্টটা কত বছর কাজ করবে, বা এটা হচ্ছে এই যে সিলিকন অগমেন্টটা আমরা দিলাম বা ডাক্তারবাবু দিলেন সেটা পার্মানেন্ট কিনা, এইটা নিয়ে হচ্ছে একটা মেজর প্রশ্ন থাকে। এছাড়াও আরো অনেক প্রশ্ন থাকে, ব্রেস্টে সিলিকন ইমপ্লান্ট দিলে সেটাতে কোনো ক্ষতি হবে কিনা, ক্যান্সার হবে কিনা, বা সিলিকন ইমপ্লান্ট করলে পরে ব্রেস্ট ফিডিং করা যাবে কিনা, এইগুলো নিয়েও কিন্তু আমি আলাদা আলাদা করে ডিসকাশন করেছি, কারণ এক জায়গাতে সমস্ত কিছু ডিসকাশন করলে ভিডিওটা অযথা লম্বা হয়ে যায়। তো আজকের এই যে ভিডিওটা রয়েছে সেখানে আমি আলোচনা করছি যে কতদিন এই সিলিকন ইমপ্লান্ট টিকবে, বা এটা হচ্ছে কত বছর পরে রিপ্লেস করতে হবে কিনা সেটা নিয়ে আলোচনা করব। বাকি যে ভিডিওগুলো রয়েছে সেখানে ব্রেস্ট মিল্ক প্রোডাকশন বা কমপ্লিকেশন সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে সেই ভিডিওগুলো অবশ্যই দেখবেন, আপনার সমস্ত ধরনের ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। তো যাই হোক, আমরা মেইন টপিকে ফিরে আসি, আজকের আলোচ্য বিষয়ে ফিরে আসি। সেটা হচ্ছে যে এটা কত বছর অবধি টিকবে। সিলিকনের যে ইমপ্লান্টটা আমরা ইউজ করি সেটা সফট সিলিকন জেলি ইমপ্লান্ট। এই ইমপ্লান্ট গুলো বিদেশ থেকে আসে। আমি মোস্ট কমনলি ইউরোপিয়ান যে ব্র্যান্ড গুলো রয়েছে সেই ব্র্যান্ড গুলো ইউজ করি। তো ইউরোপিয়ান ইমপ্লান্ট গুলো সব থেকে বেশি আমার ক্লিনিকে ইউজ করা হয়। এই যে সিলিকনের যে ইমপ্লান্ট গুলো থাকে, এই ইমপ্লান্ট গুলোটা ইনার্ট মেটেরিয়াল দিয়ে তৈরি। সিলিকন যে মেটেরিয়াল, এটা ইনার্ট মেটেরিয়াল, এটা বডির সঙ্গে প্রায় কোনো রিয়াকশন করে না বললেই চলে। সুতরাং বডির সঙ্গে যেহেতু কোনো রিয়াকশন করে না, আমাদের বডির সাপেক্ষে এটা একটা ইনার্ট মেটেরিয়াল, সেই জন্য দেখা গেছে যে এই মেটেরিয়াল গুলো কোনো ক্ষয় হয় না, একই রকম থাকে। 10-12 বছর অবধি কোনো অসুবিধা হয় না। এবং যদি কোনো অসুবিধা হয় বা 10-12 বছর পরে যদি বদলাতেও হয়, যারা বদলান তারা 10-12 বছর পরে বদলান, সেটা ইমপ্লান্টের জন্য নয়। যেটা হচ্ছে ইমপ্লান্টটা কিন্তু টেকসই, এটা অনন্তকাল থাকতে পারে, যতদিন আপনি বাঁচবেন ততদিন ইমপ্লান্টটা থাকবে। এবার কি হয়, বয়সের সঙ্গে সঙ্গে ইমপ্লান্টের কোনো চেঞ্জ হয় না, কিন্তু আপনার বডির চেঞ্জ হয়। যেরকম দেখবেন চুল পেকে যাচ্ছে, চামড়াগুলো লুজ হয়ে যাচ্ছে, মুখের চামড়া আস্তে আস্তে ঝুলে আসছে, সেরকম সিলিকন ব্রেস্ট ইমপ্লান্ট ধরুন কোনো মহিলা 23 বা 26 বছরের কেউ যদি করেন, 10 বছর পরে তার বয়স হবে 36 বা 40। যখন বয়স হবে, বডি যেমন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঝুলে পড়বে, ব্রেস্টটাও কিন্তু স্যাগিং হবে। এবার স্যাগ হওয়ার জন্য প্রথম দিকে যতটা ভালো আকর্ষণীয় লাগছিল, দেখা গেছে 10-12 বছর পরে ব্রেস্টটা কিছুটা নিচের দিকে নেমে এসছে। সুতরাং আপনি চাইতে পারেন যে আমি ব্রেস্টটাকে আবার আগের অবস্থাতে নিয়ে আসবো। সেক্ষেত্রে আমরা পুরনো সিলিকন ইমপ্লান্টটা বাদ দিয়ে সাধারণত আরো একটা বড় সিলিকন ইমপ্লান্ট দিয়ে দিই। তাতে চামড়াটা আরো টাইট হয়ে ওঠে, ব্রেস্টটা আরো টাইট হয়, আরো বড় দেখায় এবং আরো লিফটেড মনে হয়। তাহলে অ্যাজ সাচ কিন্তু এই সিলিকন ইমপ্লান্ট টেকসই। আপনি কেউ পেশেন্ট আমরা দেখেছি, অ্যারাউন্ড 30-40% পেশেন্ট তারা 10-12 বছর পরে ব্রেস্টটাকে আরো সুন্দর যাতে দেখতে হয় সেই জন্য সিলিকন ইমপ্লান্টটা চেঞ্জ করাতে আসেন। কিন্তু অ্যাজ সাচ চেঞ্জ করার, আপনি যদি নিজে না চান, চেঞ্জ করার কোনো দরকার নেই। তো এই ভিডিওটা থেকে আপনারা জানলেন যে সিলিকনের যে ব্রেস্ট ইমপ্লান্ট সেটা একটা ইনার্ট মেটেরিয়াল দিয়ে তৈরি, সেটা বডির সঙ্গে অলমোস্ট কোন রকম রিয়াকশন করে না এবং এটা অ্যাজ সাচ বদলের দরকার পড়ে না। যদি না আপনি নিজের থেকে চান কি ব্রেস্টটাকে 10 বছর 12 বছর হয়ে গেছে, একটুখানি ঝুলে গেছে, সেটাকে একটুখানি তুলে দেবো, বা ব্রেস্টের আপনার ক্লিভেজ যেটা রয়েছে ক্লিভেজটাকে আরো বাড়াবো, সেক্ষেত্রে ইমপ্লান্টটা বদল করার দরকার হতে পারে। আমরা ধরুন আপনাকে 300 সিসি বা 280 ইউজ করেছিলাম, এবারে সেটা 350 বা 400 সিসির ইমপ্লান্ট ইউজ করব। তো ইমপ্লান্টটা অ্যাজ সাচ কিন্তু একটা ইনার্ট মেটেরিয়াল দিয়ে তৈরি এবং এটা কিন্তু এটার কোনো রিয়াকশন হয় না এবং এটা যতদিন আপনি চাইছেন ততদিন রাখতে পারেন। তো সুতরাং যারা ভিডিওটা দেখছেন তারা বুঝতে পারলেন সিলিকন ইমপ্লান্ট কতদিন টেকসই হয়, সেই বিষয়টা নিয়ে আমি ভালোভাবে ডিসকাশন করলাম, ডিটেলসে ডিসকাশন করলাম। আশা করি ভিডিওটা থেকে আপনারা প্রয়োজনীয় ইনফরমেশন পেলেন। আরো যদি ইনফরমেশন দেখতে চান, আমার এই ব্রেস্ট অগমেন্টেশন নিয়ে আরো অনেক ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো দেখবেন, বা নিচে যে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে এসে যোগাযোগ করতে পারেন, বা নিচে ইউটিউব লিঙ্কে এসে যোগাযোগ করতে পারেন। প্রতিটা ভিডিওর উত্তর, প্রতিটা প্রশ্নের উত্তর আমি নিজে দিয়ে দেবো। ভিডিওটা যদি ভালো লাগে আমার ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।